সালাম নেবেন। আমার নাম আরজে জিবরান। গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত নিজের সকল রকমের কার্যক্রম থেকে বিরতিতে আছি এবং বর্তমানে আমার নিজ শহর রাজশাহীতে অর্থাৎ নিজ ঘরেই অবস্থান করছি। আজকের এই ভিডিওটা নিয়ে আসার কারণটা হচ্ছে আমরা আসলে কতটা মূর্খ সেটা প্রমাণ করার জন্য। ঘরে বসে থেকে অনেক কিছু পড়ছি এবং দেখছি, তবে পড়ে যতটা না বিরক্ত হচ্ছি দেখে তার থেকে বেশি বিরক্ত হয়েছি। এই করোনা যখন চায়নাতে একটা আতঙ্কের সৃষ্টি করেছে, ঠিক তখন থেকে এখন পর্যন্ত প্রায় ৮১,২১৮ জন মানুষ এই করোনাতে আক্রান্ত হয়েছে চায়নাতে, এবং মারা গেছে ৩,২৮১ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর শতকরা হার ৪.০৩%। ইতালিতে ৬৯,১৭৬ জন মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬,৮২০ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর শতকরা হার ৯.৮৫%। ইউএসএতে ৫৩,৭৭৮ জন মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে ৭৮৪ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর হার ১.৪৫%। ফ্রান্সে ২২,৩০৪ জন মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে ১১০০ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর হার ৪.৯৩%। কানাডাতে ২৭৯২ জন মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে ২৬ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর হার ১৬.৯৩%। জাপানে ১১৯৩ জন মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে ৪৩ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর শতকরা হার ৩.৬০%। রাশিয়াতে ৬৫৮ জন মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে ১ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর হার ০.১৫%। এগুলো তো হলো দূরের যে দেশগুলো রয়েছে। এখন বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে, অর্থাৎ ভারতে ৫৬২ জন মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর হার ১.৭৭%। পাকিস্তানে ১,০০০ জন মানুষ আক্রান্ত হয়েছে করোনাতে এবং মারা গিয়েছে ৭ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর হার ০.৭%। এবার আসি বাংলাদেশে করোনাতে আক্রান্ত হয়েছে ৩৯ জন মানুষ এবং মারা গিয়েছে ৫ জন মানুষ, অর্থাৎ মৃত্যুর হার ১২.৮২%। নাম্বারকে নাকি ল্যাঙ্গুয়েজ অফ গড বলা হয়, আর কথায় আছে বুদ্ধিমানের জন্য নাকি ইশারায় যথেষ্ট। কতটুকু বুদ্ধিমান সেটা আমি জানি না আপনারা, তবে আমি সংখ্যা দিয়ে এটুকুটা প্রমাণ করে দিলাম যে আমরা কোন অবস্থায় আছি এবং কোন অবস্থায় চলে যেতে পারি। এখন করোনার জন্য পিক টাইম চলছে, দেখা যাক কি হয় আর না হয়। তার থেকে বড় বিষয় হচ্ছে এই যে একদল লোক যারা সমালোচনা করছে বিভিন্ন টঙের দোকানে বসে থেকে, এখনো যেগুলো চলছে বা নাই যদি চলে থাকে, যে সরকার যদি কারফিউ দিয়ে দেয় তারপর থেকে না হয় বের হব না, এখন বের হই, কয়েকদিনের জন্যই তো আছে। আরে ভাই, কয়েকদিনের জন্য ঘরে বসার একটা সুযোগ এসছে, বসে থাকেন না। যারা সরকারি কর্মকর্তা তারা তো সেবা দিয়েই যাচ্ছে মানুষকে, যারা গণমাধ্যমে কাজ করে তারা তো সেবা দিয়েই যাচ্ছে মানুষকে। তাদের কথাটা একবার ভাবুন। সরকার কারফিউ দিলে আমি ঘর থেকে বের হবো না, এর থেকে মূর্খের মতো আর কোনো কার্যক্রম হতে পারে না। দেশে নাকি নিরক্ষরতার হার ২৬.১%। আমার তো মনে হয় এর থেকেও বেশি, কারণ কার্যকলাপ তো মোটেও ভালো ঠাকছে না। আর এই সময়টাকে কাজে লাগে অনেক মানুষ আছে যারা ভাইরাল হওয়ার চিন্তা করছে, এই করোনাকে ব্যঙ্গ করছে বা বিভিন্ন ধরনের সরকার বিরোধী কথা বলছে, বলে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, এই নেই ওই নেই হ্যান ত্যান অনেক কিছু বলা হচ্ছে। আরে কাজই যদি না থাকে তাহলে এই ভাইরালটা হয়ে কি লাভ? এটা তো সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার। সুস্থ হওয়াটা তো নিজের উপরে, অন্যকে তো দোষারোপ করে লাভ নেই। আমি ঘরে আছি কারণ আমার বাসায় মুরব্বী মানুষজন আছে, আমার মা বাবা আছে। যদি প্রয়োজনে বাইরেও যাওয়া লাগছে, বাইরে থেকে এসেই সবকিছু একদম ঠিকঠাক করা লাগছে। বাইরেও বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না, কারণ করোনা এখন ৮ ঘন্টা মতো বায়ুতেও বিরাজ করছে। তারপরে কি করে এই সাহসিকতাটা আমরা বাঙালি দেখাতে পারি আমি জানি না। দিন শেষে এই রবীন্দ্রনাথের ৭ কোটি বাঙালির যে একটা প্রবাদ আছে সেটাই সঠিক হয়ে যায় কিনা এটা নিয়েও আমি দুশ্চিন্তায় আছি। যার ফলে ঘরে থাকুন, নিজেকে সাবধান রাখুন, অন্যকে বাঁচাতে সাহায্য করুন, নিজে বাঁচুন, নিজে আক্রান্ত হন না, অন্যকেও আক্রান্ত করেন না। নিজের পারিপার্শ্বিক দিকটা ভেবে ঘরে থাকাটা উচিত। এই করবে ওই করবে মানুষকে দোষারোপ দেওয়াটা দয়া করে এই সময় এসে বন্ধ করুন। আর যারা এই বিষয়গুলো নিয়ে ট্রল করছেন, এগুলো না করে দয়া করে একটু ধর্মকেন্দ্রিক হন, বরং কাজে দিবে। যদি মরেও যান, দিন শেষে অন্তত পক্ষে পাপটা কমিয়ে যেতে পারবেন। এভাবে আসবো সেটা কখনোই আশা করিনি। সবসময় ভালো কিছু কথা নিয়ে আসি এবং সুন্দর হাসি নিয়ে একটা আসি, তবে প্রচন্ড বিরক্ত হয়েছি এই বিষয়গুলো দেখে এবং এখন পর্যন্ত বিরক্ত হচ্ছি। সেটার জন্যই একটা ছোট্ট অ্যানালাইসিস করে এরকম একটা কথা নিয়ে আশা করছি পরের বারে যখন আসবো অবশ্যই হাসি খুশির মনে আসবো এবং নতুন কিছু ভালো কিছু নিয়ে আসবো। এভাবে কর্কশ অবস্থায় আসবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সকলেই সকলের জন্য দোয়া করবেন।